বা অন্যান্যদের দিয়ে সেই আপনার লবিস্ট নিয়োগ করেছে। সেখানে 2 লক্ষ আপনার ডলার মানে বাংলা টাকার প্রায় 2.5 কোটি টাকা আসবে। এর আগেও কিন্তু আপনারা দেখেছিলেন এই বিএনপিকে জঙ্গি বানানোর জন্য একাধিকবার সে লবিস্ট নিয়োগ করেছে, কোনো কোনো সময় স্বীকারও করেছে। তাই এই যে কুলাঙ্গার, এই কুলাঙ্গারের কোনো মূল্য নাই, এর আলোচনায় আনাই ঠিক না। এখানে কিন্তু অনেক পত্রপত্রিকা আপনারা মিডিয়ায় বলেছেন যে সে এক একটা বক্তব্য দিয়ে এক এক সময় আলোচিত সমালোচিত হচ্ছে। আপনি দেখেন এ মাতাল, এ ওই দেশে কমপক্ষে 100 বার গ্রেপ্তার হয়েছে আমেরিকাতে মদ্যপান করতে যাইয়া, তার অবৈধ অপকর্ম করতে যাইয়া সে গ্রেপ্তার হয়েছে। এটা আমরা বহুতবার পেপার পত্রিকায় বলেছি, দেখেছি। এবং এর যদি চরিত্র থাকে, এর যদি দেশপ্রেম থাকে, বাংলাদেশ নিয়ে যদি চিন্তা থাকে, এ নিজে বিয়ে করছে ইহুদি এবং তিনি নাগরিক ওই দেশের, তার খালাতো বোন সে বিয়ে করছে ওই দেশের ইহুদি এবং ওই দেশের নাগরিক, তার খালাতো ভাই শেখ রেহানার ছেলে সে বিয়ে করছে ইহুদি, সে ওই দেশের নাগরিক এবং তার খালা সেও অন্য দেশের নাগরিক। এদের আসলে কোনো দেশপ্রেম নাই। এবং শেখ হাসিনা তার প্রমাণ যে এত এত কোটি 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 হাজার কোটি টাকা নিয়েছে। তাই আপনার আজকে ভারতের ভরসা করে এই অপকর্মগুলো করেছে। কিন্তু আজকে আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতকে কিন্তু সেখানে থাকতে পারবে না। অন্য অন্য যে দেশগুলো বিশ্ব ডমিনেট করে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারা প্রশ্ন করেছে ভারতকে যে এই শেখ হাসিনা কীভাবে, কী আইনে, কোন নিয়মে আপনারা সেখানে রেখেছেন। আপনারা জানেন যে লাল পাসপোর্ট বাতিল করলে 45 দিনের বেশি কোনো রাষ্ট্রে পাসপোর্ট ছাড়া থাকতে পারবে না, ভিসা ছাড়া। অথচ সেইটা ডেট ওভার। তাই 24 ঘন্টার মধ্যে মোদী সরকার জানিয়ে দিয়েছে যে আমরা ভারতে তাকে রাখবো না, অতি শীঘ্রই তিনি মধ্যপ্রাচ্যে চলে যাবে। আমার মনে হচ্ছে এই ভারতের পাশাপাশি না রেখে মোদী আপনি পাঠিয়ে দেন মধ্যপ্রাচ্যে, সেখানে যাক, সেখানে গণপিটানি দিক, সেখানে লোকজন বহুত আছে এবং সেইটাও আমি চাই না। আপনি মোদী এইটা না করে বরঞ্চ বাংলাদেশে উনি টুক করে আসতে চেয়েছিল, ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেন। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে ওনার কোনখানে থাকা উচিত। কারণ ইতিমধ্যে প্রায় 142টা হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলায় প্রত্যেকটা উনি ফাঁসি হবে। এবং আপনি জানেন বিশ্বে মনে করেন এত হিংস্র, এত খারাপ, এত মিথ্যুক, এত দুশ্চরিত্র এবং এত বেহায়া, নির্লজ্জ, এত মনে করেন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বা ওই নেতা কোথাও নেই। আপনারা জানেন যে এক সময় একজন মহিলাকে মৃত্যুবরণ করলে একটা লোক তাকে ধর্ষণ করতে গেলে খুনি নিজাম উদ্দিন তিনি কিন্তু তাকে হত্যা করেছে যে ধর্ষণ করতে গিয়েছিল। পরবর্তীতে কি হয়েছে, সে জান্নাতবাসী হয়ে গেছে, সে আউলিয়া হয়ে গেছে, এখন নিজামুদ্দিন আউলিয়া। ঠিক আজকে শেখ হাসিনাকেও আমার মনে হয় যদি কেউ এরকম আক্রমণ করে বা প্রতিশোধ নেয় তাহলে সেও এরকম আউলিয়া হবে। এই জন্য যে আপনি জানেন মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার আসামি ছিলেন এবং তারা ব্যাখ্যা করেছিলেন কোন